ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দল ও কুতুবপুর ইউনিয়ন যুব দলের উদ্যোগে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দল ও কুতুবপুর ইউনিয়ন যুব দলের উদ্যোগে দোয়া ও তোবারক বিতরণ করা হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার বাদ জোহর আলীগঞ্জ কমিউনিটি সেন্টারে মোহাম্মদ সাখাওয়াত হোসেন শওকতের সভাপতিত্বে এবং সার্বিক সহযোগিতায় ছিলেন ৭ নং ওয়ার্ড কুতুবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন। প্রধান অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ শহীদুল ইসলাম টিটু, সভাপতি ফতুল্লা থানা বিএনপি। শহীদুল ইসলাম টিটু তার বক্তব্যে বলেন, আমাদের মাঝে উপস্থিত আছেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী। মঞ্চে উপস্থিত আছেন আন্দোলন সংগ্রামের পথিক নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি মন্টু মেম্বার। বক্তব্য দেওয়ার কিছুই নেই, যেহেতু দোয়ার আয়োজন। আজকে যার জন্য যে আয়োজন করা হয়েছে, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। আপনারা জানেন, যারা এখানে মুরব্বী উপস্থিত আছেন, কমসে কম তারা অবগত আছেন যে জিয়াউর রহমান এই বাংলাদেশের জন্য কি করেছিলেন। আজকে যদি উনি বেঁচে থাকতেন, তাহলে আমাদের দেশ থেকে আমরা যেমন আপনার সৌদি আরব, সিঙ্গাপুর, মালয়েশিয়া যাই চাকরি করতে, হয়তোবা সেটা আমাদের যেতে হতো না, অন্য দেশ থেকে আমাদের দেশে চাকরি করতে আসতো। আপনারা অনেক কিছু জিয়াউর রহমান সম্বন্ধে জানেন, যারা বললামই তো বয়স্ক আছেন। কারণ উনি এমন একটি মানুষ ছিলেন যে আপনার বাইরের রাষ্ট্রে, অনেক রাষ্ট্রের যুদ্ধ লেগেছে, উনি মাঝখানে যে আলোচনার মাধ্যমে সেই যুদ্ধ আপনি বন্ধ করেছেন, সমাধান করেছেন। তা আল্লাহ পাক রাব্বুল আলামিন ওনাকে আমাদের মাফ থেকে নিয়ে গেছেন। আমরা তার জন্য আজকে দোয়া করব। আপনারা জানেন, উনি বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এবং রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন, যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, স্বাধীনতার ঘোষণা করেছিলেন, জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তো ওনার যে সহধর্মিণী, ওনার মৃত্যুর পরে, শাহাদাত বরণ করার পরে, আপনার ওনার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দলকে আপনার এগিয়ে নেওয়ার জন্য আপনার সেই কাজ করেছিলেন। আপনারা দেখেছেন, স্বৈরাচার এরশাদ এবং স্বৈরাচার হাসিনা, এই স্বৈরাচার শেখ হাসিনার সাথে আপোষ করেন নেই। এই জন্যই তাকে আপনার বলা হয় আপোষহীন নেত্রী। এই দেশের মানুষের জন্য এই নেত্রী অনেক কিছু করেছেন। তা আজকে আমরা ওই নেত্রীর জন্য দোয়া করব এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে, উনিও মৃত্যুবরণ করেছেন। আজকে আপনার ওনার জন্য আমরা দোয়া করব। পাশাপাশি বর্তমান যে প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনার এই সরকার গঠন করেছেন, আমরা যারা আছি আমরা সবাই তাকে সহযোগিতা করব। ইতিমধ্যে দেখেছেন উনি যে আশ্বাসগুলো আপনার জনগণকে দিয়েছিলেন, সেই আশ্বাসগুলো আপনার অলরেডি সে আপনার সম্পূর্ণ করার পথে। যেমন ফ্যামিলি কার্ড দিবে বলছে, অলরেডি ফ্যামিলি কার্ড আপনার দেওয়া শুরু করেছে। যারা পেয়েছে তো পেয়েছে, যারা পায়নি ইনশাল্লাহ সামনে তারা পাবে। একটি প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় আপনারা এমন প্রধানমন্ত্রী আর দেখেন নাই, যেই প্রধানমন্ত্রী আপনার একটা সাধারণ মানুষের মতো আপনার চলে। আপনার আগে দেখতেন আপনার রাস্তা দিয়ে যখন প্রধানমন্ত্রী না, আপনার মন্ত্রিসভার একটা মন্ত্রী যেতে হলেও আপনার এই রাস্তা সেই রাস্তা আপনি এমন করে প্রায় আধা ঘন্টা আপনার রাস্তাঘাট আপনার বন্ধ করে আপনার সেই মন্ত্রীকে আপনি পাস করা হতো। আজকে আমাদের প্রধানমন্ত্রী সাধারণ জনগণের মতোই আপনার রাস্তা দিয়ে যান এবং সিগন্যাল পড়লে সেই সিগন্যালও আপনার সেখানে দাঁড়িয়ে থাকেন। সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা এই আয়োজন করেছেন শ্রমিক দলের পক্ষ থেকে, তাদেরকেও আমাদের ফতুল্লা থানা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওমর হক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মন্টু মিয়া, মেম্বার, সভাপতি, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক, ফতুল্লা থানা বিএনপি, মোহাম্মদ বাবুল আহমেদ, শ্রম বিষয়ক সম্পাদক, ফতুল্লা থানা বিএনপি, মোহাম্মদ মশিউর রহমান রনি, সদস্য সচিব, নারায়ণগঞ্জ জেলা যুবদল। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আবু তৈয়ব। তোবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।